ছাগল পালনের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ছাগলের খাবার ব্যবস্থাপনা। বন্ধুরা, বিশেষ করে এই বর্ষাকালে আমাদের ছাগলের খাবার নিয়ে কিন্তু আমরা বেশ ভোগান্তির সম্মুখীন হই। কারণ এই সময় কিন্তু চারিদিকে পানি থাকে এবং প্রায়শই বৃষ্টিপাত হয়। সুতরাং ঘাসের জমিগুলো বা যে ঘাসগুলো আছে সেগুলো অনেক সময় তলিয়ে যায়, বা লতাপাতা যেগুলো আমরা খাওয়াই সেগুলো কিন্তু বেশি পানিযুক্ত থাকার কারণে আমরা ছাগলকে ঠিকমতো খাবার দিতে পারি না। তো বিশেষ করে আমি আমার ছাগলগুলোকে কোন ধরনের খাবার খাওয়াই এবং বিশেষ করে এই বর্ষাকালে ছাগলগুলোকে কীভাবে তাদের প্রোটিনের মাত্রার সাথে সাথে কীভাবে তাদের পেটগুলো ভরিয়ে তুলতে পারি, সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমরা কোন কোন খাবারগুলো ছাগলকে খাওয়াই। বন্ধুরা, ছাগলকে আমরা প্রথমেই যে খড় আছে এই খড়গুলো কিন্তু কুচি কুচি করে এগুলো আমি মেশিনে কেটে নিয়ে আসি এবং এগুলো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে নিই, যাতে করে এগুলো শুকনো না থাকে। এবং ভিজিয়ে নেওয়ার ফলে এগুলো কিন্তু নরম হয়ে যায়। এবং এভাবে আমরা প্রথমে আমাদের সবগুলো যে খড়গুলো আছে এই খড়গুলোকে ভিজিয়ে রাখি। এবং এর পাশাপাশি আমরা সামান্য পরিমাণে যে খুদ আছে এই খুদ যে সিদ্ধ করা হয়, যেটাকে অনেক সময় খুদের চাল বলা হয়, এই সিদ্ধ করে আমরা সামান্য পরিমাণে, বিশেষ করে যেগুলো আমাদের খাসি ছাগল আছে সেগুলোকে খাওয়ানোর চেষ্টা করি, এবং যেগুলো আমাদের মাদি ছাগল আছে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি। এর পাশাপাশি আমরা যে চিটাগুড় বা মোলাসিস অনেকে বলে, এই চিটাগুড়ও সামান্য পরিমাণে, যে পর্যাপ্ত পরিমাণে আমরা এই খড়ের মধ্যে দিয়ে দিই, এবং এতে করে কিন্তু খাবারে একটু স্বাদ বাড়িয়ে যাবে। এবং এই চিটাগুড় দেওয়ার ফলে কিন্তু ছাগলগুলো খুব স্বাচ্ছন্দ্যে এই খাবারগুলো খেয়ে ফেলবে। এবং এর পাশাপাশি আমরা আমাদের খাবারগুলোতে সামান্য পরিমাণে কালিজিরা, যেটা বাজারে কিনতে পাওয়া যায় শুকনো কালিজিরা, এই কালিজিরাগুলো দিয়ে দিই। এতে করে ছাগলের কিন্তু যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা অনেক অংশে বেড়ে যাবে। এবং খাবারের এই স্বাদ বাড়ানোর জন্য আমরা সামান্য পরিমাণে লবণ, যেটা না দিলেই নয়, এই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিই। বন্ধুরা, এইভাবে প্রথমে আমরা আমাদের এই খড়গুলো এবং এর সামান্য পরিমাণে যে খুদের ভাত, এই খুদের ভাত এবং এর পাশাপাশি মোলাসেস এবং লবণ এবং এর পাশাপাশি আমরা যে কালিজিরা, এগুলো দিয়ে কিন্তু আবার একটু মিশিয়ে নেব। এবং এই মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমরা এর সঙ্গে আমাদের যে দানাদার খাবারগুলো আছে সেগুলো মিশিয়ে দেব। বিশেষ করে আমরা ছাগলকে কিন্তু যে আমাদের ভুসিগুলো পাওয়া যায় এই ভুসি এবং এর পাশাপাশি আমরা ভুট্টার যে ভাঙ্গাটা পাওয়া যায়, ভুট্টা ভাঙ্গা ভুসি এবং যে ছোলার যে ছালটা পাওয়া যায়, কালো ছালটা, এই তিনটা একসাথে মিক্স করে রাখি। এবং সেগুলো আমরা আমাদের ছাগলগুলোকে, যে প্রতিটা ছাগলের জন্য 70 থেকে 100 গ্রাম পর্যন্ত নিয়ে আমরা কিন্তু খাওয়ানোর চেষ্টা করি। এইভাবে আমরা আমাদের সকল খাবারগুলো খুব ভালো মতো মেখে নিব। এবং আমরা যখন ছাগলগুলোকে খাবার দেবো চেষ্টা করব যে সকল ছাগল খুব বেশি খায় তাদেরকে আলাদা করার, এবং যে সকল ছাগল কম খায় সেগুলোকে আলাদা করে দেওয়ার। না হলে কিন্তু আপনাদের যে দেখা যাবে যে কিছু ছাগল বেশি পরিমাণে খাবার খাচ্ছে এবং অন্য কিছু ছাগল আবার কম পরিমাণে খাবার খাচ্ছে। এবং এই সময় আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন যে আপনাদের যেগুলো ছাগল প্রেগনেন্ট অবস্থায় আছে সেগুলোকে কিন্তু আলাদাভাবে খাবার দেওয়ার। কারণ ছাগল কিন্তু যখন খাবার দেওয়া হয় এই সময় কিন্তু এরা খুবই মারামারি করে বা ঝিঁঝাঝিঁঝি করে, এতে করে ছাগলের যে বাচ্চা সেটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই আপনারা সেই বিষয়টিও মাথায় রাখবেন। এইভাবে আমরা আমাদের ছাগলকে কিন্তু সকালবেলা অর্থাৎ 9টার দিকে এবং আবার শেষ বিকালে, অর্থাৎ যখন আমরা ছাগলগুলো ঘরে তুলবো তার আগে খাওয়ানোর চেষ্টা করি। এবং এর পাশাপাশি আমরা আমাদের ছাগলগুলোকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াই। যেহেতু এখন আপনারা দেশি ঘাস পাবেন না, তাই আমরা চেষ্টা করি যে নেপিয়ার জাতের যে ঘাসগুলো আছে সেগুলো চাষ করে আমরা সেগুলো আমাদের ছাগলকে খাওয়াই। আর এখন যেহেতু বর্ষাকাল, তাই আমরা ঘাস কেটে এনে 2 থেকে 3 ঘন্টা সেগুলো রেখে দিই, এবং রেখে দেওয়ার পরেই কিন্তু সেগুলো আমরা ছোটো করে কেটে আমরা আমাদের ছাগলকে দিই। কারণ আপনারা সরাসরি যে জমি থেকে ঘাস এনে দেন, কারণ এই সময় বৃষ্টির পানি থাকে বা আপনাদের ঘাসের মধ্যে কিন্তু আর্দ্রতা বেশি থাকে, ফলে ঘাসে পানির পরিমাণটা বেশি থাকবে। তাই অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা এই ঘাসগুলো যখন কেটে নিয়ে আসবেন 2 থেকে 3 ঘন্টা এগুলো আলাদা করে রাখার। এবং যখন একটু ঘাসগুলো একটু মুচিয়ে যাবে বা শুকিয়ে যাওয়ার মতো হবে, তখনই কিন্তু আপনারা এই ঘাসগুলো আপনাদের ছাগলকে খাওয়াবেন। এবং চেষ্টা করবেন যে যত পরিমাণ সম্ভব, যদি আপনাদের ঘাসের পর্যাপ্ততা বেশি থাকে সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 বেলা আপনাদের যে ছাগলগুলো আছে সেগুলোকে কিন্তু ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন। এবং সম্ভব হলে ঘাসগুলো ছোটো ছোটো করে কেটে দিবেন, এতে করে কিন্তু ঘাসের অপচয় অনেক কম হবে। এর পাশাপাশি ছাগলকে অবশ্যই মাঝে মাঝে লাইসোভেট খাওয়াবেন, অথবা আপনার যে মানুষের যে খাবার সোডা আছে খাবারের সঙ্গে মাঝে মাঝে খাবার সোডা মিশিয়ে দিবেন। এতে করে কিন্তু ছাগলের যে পরিপাকতন্ত্র আছে সেই পরিপাকতন্ত্র ভালো থাকবে বা ছাগলের ফুড পয়জনিং কম হবে। আপনারা আপনাদের ছাগলকে কোন ধরনের খাবার খাওয়ান এবং কী পরিমাণে খাওয়ান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং অবশ্যই ছাগল পালনের অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেগুলো দেখতে পারেন।